1:11 সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে এবং পর্যায়ক্রমে এগুলি বিচারের রিফ্লেকশন হবে। আমরা এই জেআইসি নামক যে প্রতিষ্ঠানটি যেটা আয়নাগর হিসেবে পরিচিতি পেয়েছে, আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাবো বাংলাদেশে যাতে আর এইরকম কোনো টিএফআই সেল অথবা জেআইসি সেল বা তথাকথিত সেই আয়নাঘর নামে যে সেই রকম যাতে কোনো আয়নাঘর আর ভবিষ্যতে প্রতিষ্ঠিত না হয়। বাংলাদেশের কোনো নাগরিক যদি কোনো অপরাধ করে থাকে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাকে বিচারের সম্মুখীন করতে হবে। কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কোনো কিলিংয়ের শিকার যাতে কোনো নাগরিক না হয়, কেউ যাতে এইভাবে কোনো আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা অহেতুক হয়রানির শিকার না হয়, কেউ যেন এই বন্দিশালায় দিনের পর দিন মাসের পর মাস যাতে কেউ হয়রানির শিকার না হয়। বিগত সরকার শেখ হাসিনার নেতৃত্বে একটি অমানবিক রাষ্ট্র কায়েম করা হয়েছিল। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। যেখানে কিছু সংখ্যক অতি উৎসাহী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরকারের কিছু অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই আয়নাগর নামীয় টর্চার সেলগুলো বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ, যারা মতপথের ভিন্ন ব্যক্তিত্ব ছিলেন, তাদেরকে ধরে এনে অনেক মানুষকে সেখান থেকে পরবর্তীতে গুম করা হয়েছে। সেই গুমের অনেক ভিকটিমদের আমরা কিন্তু এখন পর্যন্ত তাদের হদিস পাইনি। অনেক ভিকটিমদেরকে সেখানে মাসের পর মাস, বছরের পর বছর আটকে রাখা হয়েছে, তাদের উপরে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে। আপনারা ইতিমধ্যে জানবেন যে এই টিএফআই এবং জেআইসি সেলের সম্পৃক্ত যেসব কর্মকর্তারা ছিল তাদের অনেকেই বিচারের আওতায় আনা হয়েছে এবং তাদের বিচার চলছে এবং ভবিষ্যতেও যাদের সংশ্লিষ্টতা এইভাবে পাওয়া যাবে তাদেরকেও এই অমানবিক ঘটনার জন্য বিচারের সম্মুখীন করা হবে। আমাদের ডিফেন্স বন্ধুরা আমাদের শেখ হাসিনার ভাষায় কথা বলেন। শেখ হাসিনা যখন যেমন মন চায় সেইভাবে কথা বলেন। তাদেরই প্রতিনিধি হিসেবে আমাদের ডিফেন্সের বন্ধুরাও একই ভাষায় একই রকম করে বিভ্রান্তিমূলক কথা বলেন। আপনারা দেখেছেন না 5ই আগস্টে তো আপনারা দেখেছেন যে 6:30টার সময় তিনি ভার্চুয়াল মিটিং করবেন, ওনার চেহারা দেখাবেন, পরে কণ্ঠ দেখালেন, কণ্ঠ শোনালেন। তো সেই কারণে আমাদের ডিফেন্সের বন্ধুরাও তাদের দ্বারাই প্রভাবিত হয়ে এই জাতীয় বিভ্রান্তিমূলক বক্তব্য তারা মিডিয়ার সামনে, জাতির সামনে উপস্থাপন করেন। এটা অত্যন্ত দুঃখজনক। কারণ হচ্ছে জাতিকে আর বিভ্রান্ত করার কিন্তু আর সুযোগ নাই। এখন এই জাতি তারা নিজেরা ভুক্তভোগী। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তারা এই বিগত সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, তাদের দ্বারা হয়রানির শিকার হয়েছে। অনেক আজকে প্রায় 30,000 মানুষ অঙ্গহানি হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে। 1400 লোক যারা শহীদ হয়েছে, প্রায় 4,000-এর অধিক মানুষ গুমের বা খুনের শিকার হয়েছে, ক্রসফায়ারের শিকার হয়েছে। আপনি 250 লোক এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ইলিয়াস আলী এবং সুমন সহ বহু লোক গুমের শিকার হয়ে আছে। এইগুলি আমাদের ডিফেন্সের বন্ধুদের চোখে পড়ে না, কানেও শোনেন না। যেমনটা শোনেন না শেখ হাসিনা, তেমনি শোনেন না আজকের ডিফেন্সের আইনজীবীরা। অতএব তাদেরই বক্তব্য আমাদের কাছে মোটেও এইটার কোনো গ্রহণ করে না। আমাদের সাক্ষ্য প্রমাণে, আমাদের এভিডেন্সে যেটা আসছে সেটি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি। আমরা যেমন বলছি তেমনিভাবে আমরা কোনো গোপনীয় ট্রায়াল আমরা করছি না, আমরা কোনো ক্যামেরা ট্রায়াল করি না। আমরা যে ট্রায়ালটা করছি এটা অত্যন্ত স্বচ্ছতার সাথে সারা পৃথিবীর মানুষ আমাদের এই ট্রায়াল দেখছে এবং আন্তর্জাতিক মানের আমার মনে হয় বাংলাদেশ পৃথিবীতে একটা নজির হয়ে থাকবে যে এর চেয়ে স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের বিচার আমার মনে হয় পৃথিবীতে অন্তত বাংলাদেশ করে দেখাই দিচ্ছে। 4টা আয়নাগর, সবচেয়ে ভয়াবহ হচ্ছে টিএফআই, যেটা আমরা এর আগে দেখেছি। এখানে আমরা মনে হচ্ছে যে শ্রেণীভেদে কিছু কিছু বন্দীদেরকে তারা ক্লাসিফাই করেছে এবং এখানেও অমানবিক। আজকে জেআইসি যেটা, এটাও অমানবিক হয়েছে। কারণ একটা মানুষকে যখন আপনি দিনের পর দিন বন্দি করে রাখবেন,
একটা মানুষকে যখন আপনি পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখবেন, আইনের সহায়তা লাভ থেকে যখন তাকে বঞ্চিত করবেন, এটা সবটাই কিন্তু ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। অতএব আপনাকে কোন সেলে কিভাবে রাখলো তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি কতদিন রাখলেন, কি প্রক্রিয়া রাখলেন। একটা নাগরিককে যখন আপনি আইন থেকে বঞ্চিত করছেন, তার পরিবার থেকে বঞ্চিত করছেন, লিগ্যাল ডিফেন্স থেকে যখন বঞ্চিত করছেন, এইটাই হচ্ছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। কোথায় রাখলেন, দাঁড় করায় রাখলেন নাকি শুয়ায় রাখলেন, এটা তো ইম্পর্টেন্ট জিনিস না। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনি কোথায় কিভাবে কতদিন পর্যন্ত একটা নাগরিককে আপনি আটকে রাখলেন, তার স্বাধীনতা, তার ব্যক্তিগত স্বাধীনতা হরণ করে। একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, আজকের যে জেআইসিটা আপনি দেখেছেন, সেখানেও কিন্তু দেখবেন যে তাদেরকে যাতে তাদের সাউন্ড প্রুফ থাকে, রুমটা যাতে সাউন্ড প্রুফ থাকে, যাতে তাদের কোনো কান্নার আওয়াজ যাতে বাইরে যেতে না পারে, সেই কারণে তাদের একজস্ট ফ্যান, ভারী একজস্ট ফ্যান, এবং কোনো জানালা নাই, দরজা নাই, কিচ্ছু নাই, এরকম একটি প্রকোষ্ঠের মধ্যে, অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে তাদেরকে রাখা হয়েছে। তো সেইটি কোনটি কত বড়, কোনটি কত ছোট, তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি বাংলাদেশের একজন নাগরিককে এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস আটকে রাখতে পারেন না। দেশে আইনের প্রচলিত আইন অনুযায়ী আপনাকে 24 ঘন্টার বেশি একটা নাগরিককে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটকে রাখতে পারে না। আপনি যখন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কোনো নাগরিককে আটকে রাখবেন, অতএব সেই বিষয়ে আর কোনো যুক্তি আপনার চলে না। আপনি এই ব্যাখ্যা আপনাকে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা সহ যারা তৎকালীন রাষ্ট্র পরিচালনা করেছে, প্রত্যেক নাগরিককে তাদেরকে এটার জবাব দিতে হবে। কি কারণে এই নাগরিককে আপনি আটকে রেখেছিলেন, কি কারণে আপনার জন্য এই আইনাগরের প্রয়োজন হয়েছিল, এই ব্যাখ্যা কিন্তু তারা দিতে হবে। এই ব্যাখ্যা কিন্তু প্রসিকিউশন দেবে না।